নমস্কার বন্ধুরা, অনলাইন এডু স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আলোচনা করব এসএসসি গ্রুপ ডির পরীক্ষায় কতজন প্রার্থী এক্সপিরিয়েন্স নাম্বার 5টা পাচ্ছে এবং কতজন নতুন ফ্রেশারদের সুযোগ আছে, কত বাতিল হয়েছে, আগের ভ্যাকেন্সি কত ছিল, টোটাল ভ্যাকেন্সি কত। তো এই নিয়ে ডিটেলস আলোচনা করব। আগের ভিডিও যেটা আমার ছিল গ্রুপ ডির কাট অফ নিয়ে, সেখানে আমি যে বাতিলের সংখ্যাটা বলেছিলাম, তো সেখানে আমার একটু মিস্টেক ছিল, যার জন্য আজকে আমি পুরো ডিটেলস দিচ্ছি আপনাদেরকে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে সুযোগটা কত বেশি ফ্রেশারদের কাছে আছে এবং ইন্টারভিউ প্রিপারেশন নেওয়াটা কেন ভীষণ জরুরি ফ্রেশারদের কাছে আর কি। তো চলো ডিটেলস আলোচনা করা যাক। দেখো, প্রথমে যদি আমরা দেখে নিই 2025 মোট ভ্যাকেন্সি কত আছে। মোট ভ্যাকেন্সি 5488 গ্রুপ ডির ভ্যাকেন্সি 2025 নোটিফিকেশন অনুযায়ী এই ভ্যাকেন্সিটা আছে। তাহলে এই যে ভ্যাকেন্সিটা আছে, এই ভ্যাকেন্সিটার মধ্যে 2017 সালের ভ্যাকেন্সি ঢুকে আছে, 2017 প্লাস 2016-17 সালে যে রিক্রুটমেন্ট ছিল সেই ভ্যাকেন্সিটা, এবং 2025 এইটা প্লাস করে কত হয়েছে, দুটো প্লাস করে কত হয়েছে 5488। তাহলে এই যে 5488, তার মধ্যে 17 পোস্ট কত ছিল, 2017 সালের পোস্ট ছিল 3216টি। তাহলে 16 পোস্ট আমি পেয়ে গেলাম। তাহলে বাতিল কত হয়েছে চাকরি, আপনারা তো জানেন যে এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়ে যে ট্রেন্ডদের একটা লিস্ট বাতিল করেছে, সেখানে প্রায় আমরা নাম দেখেছি কত, 3512 জনের। ঠিক আছে, তার মধ্যে গ্রুপ ডি কত পড়ছে, গ্রুপ ডি এ বাতিল কত আছে, গ্রুপ ডি এ বাতিল করছে আপনার 2349 গ্রুপ ডি পদে বাতিল হচ্ছে। তাহলে বাতিল হলে যোগ্য চাকরিহারা কত রয়েছে, তাহলে এটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে যোগ্য চাকরিহারা কত চলছে এখানে 7 6 8 867। এই যে 867 জন, এরা হচ্ছে যোগ্য চাকরি হারা, এদের কোনো রকম দুর্নীতি প্রমাণিত হয়নি, অর্থাৎ এরা এক্সপিরিয়েন্স নাম্বার পাবে, এরা এক্সপিরিয়েন্স নাম্বার পাচ্ছে আর কি। তাহলে কতজন এক্সপিরিয়েন্স নাম্বার পাচ্ছে, মাত্র 867 জন এক্সপিরিয়েন্স নাম্বার পাবে। এদের মধ্যে আবার সবাই পাবে না, কারণ যাদের ভালো পরীক্ষা হয়েছে সেই নাম্বারের সঙ্গে 5 যোগ করে যদি তারা কাট অফে আসতে পারে, তারাই কিন্তু নাম্বারটার সুবিধা পাবে আর কি। তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে 80% পরীক্ষা ভালো হয়েছে, 80 থেকে 90%। তাহলে 80% এই নাম্বারটা যদি পাই, তাহলে কত পাবে আর কি, এই যদি 80% করি, তাহলে মোটামুটি পুরোপুরি 867 জনও পাচ্ছে না আর কি, প্রায় 700 জন ধরে রাখতে পারো। তাহলে এই 700 জন প্রার্থী এক্সপিরিয়েন্স নাম্বারটা হয়তো বড় জোর পাবে। তাহলে বাকি যে পোস্ট আমি ধরে নিলাম তর্কের খাতিরে যতজন যোগ্য আছে চাকরি হারা, সবাই চাকরি পাই যে এটা পাক, এটাই আমরা চাই, তাহলে সবাই পেয়ে গেল আর কি। তাহলে সবাই যদি পেয়ে যায়, তাহলে আমার কিন্তু এখানে কতজন আমার নতুন পোস্ট থাকছে, এখানে আমি মনে করলাম যে সবাই চাকরি পেয়ে গেল, এরা সবাই চাকরি পেয়ে যাক। তাহলে 5488 পোস্টের মধ্যে যদি এক্সপিরিয়েন্স নাম্বার পেয়ে 867 জনেই যদি চাকরি পেয়ে যায়, তাহলে তাও আমার পোস্ট কত থেকে গেছে এখানে 4621। এটা হচ্ছে আমার ফ্রেশারদের জন্য সুযোগ। কারণ 2025 সালে মোট ভ্যাকেন্সি কত, 5488। আগের চাকরি থেকে কতজন পাবে, মাত্র 867 জন পাবে। আপনারা তো জানেন গ্রুপ ডিতে প্রায় 280 জন, 280 থেকে 88 জন ফর্ম ফিল আপ করেছিল পরীক্ষায় বসার জন্য, কিন্তু তাদের অ্যাডমিট কার্ড বাতিল করেছে। এরপরে যদি এই প্রসেসটা পুরো যদি জেনুইন হয়, মাঝে যদি ব্যাকডোর দিয়ে যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট যদি না ঢোকে, তাহলে ফ্রেশারদের জন্য একটা বিরাট অপরচুনিটি রয়েছে। এখানে 4621 পোস্টে চাকরি হবে গ্রুপ ডি তে। তাহলে যারা ভালো পরীক্ষা দিয়েছেন, যে কাট অফ আমি বলেছিলাম তার থেকে যদি 1-2 কমও থাকে, আপনারা কিন্তু পুরো দমে 5 নম্বর ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দিন। এই 5 নম্বরে কিন্তু প্যানেল আসার জন্য ফ্যাক্টর করবে, সব যে ফ্যাক্টর হচ্ছে ইন্টারভিউ 5 নম্বর, 5 নম্বরের এক একটা পয়েন্ট, কেউ 2 পাবে, কেউ
কেউ 2 পাবে, কেউ 2.5 পাবে, কেউ 2.6 পাবে। এই পয়েন্টই কিন্তু প্যানেলে আসতে আপনাকে সাহায্য করবে। যার জন্য বলছি, যারা গ্রুপ ডি স্কুল সার্ভিসে পরীক্ষা দিয়েছেন নতুনদের জন্য বিরাট খুশির খবর, এবং যারা ফ্রেশার আছেন তাদের খুশির খবর আছে, এবং যারা যোগ্য চাকরিহারা তাদের কাছেও একটা ভালো সুযোগ আছে, কারণ আপনারা তো 5% 5 নম্বর পাবেন সেখানে, এবং আপনারাও প্যানেলে আসবেন আর কি। তো এই ছিল আজকের আলোচনা, যে আপনারা ইন্টারভিউটা জারি রাখুন। ঠিক আছে, ফাইনাল কাট অফ কী হবে কেউ জানে না, কিন্তু মন খারাপ না করে যাদেরই পরীক্ষা মোটামুটি হয়েছে তারা কিন্তু 40-এর মধ্যে 30+ যাদের আছে সবাই কিন্তু প্রিপারেশান চালিয়ে রাখুন। এরপর আপডেট যদি ভ্যাকেন্সি হয়ে যায়, সেখানে আবার কিছু বাড়তে পারে, তাহলে তো সুযোগেই সুযোগ আর কি। যার জন্য মন খারাপ করবেন না, ইন্টারভিউ প্রিপারেশান জারি রাখুন। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আরও যদি আপনাদের কাছে কোনো মূল্যবান বক্তব্য থাকে, কিছু বলার থাকে, কিছু তথ্য আমার থেকেও যদি বেশি কারো কাছে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।